বন্ধুরা, আমি কিন্তু আগের ভিডিওতেই দেখিয়েছি সম্পূর্ণভাবে কি করে তোমরা এসআইআর এর পাবলিশন নতুন ফাইনাল ভোটার লিস্ট তোমরা ডাউনলোড করে দেখতে পারবে, কিভাবে দেখবে অ্যাপ্রুভ হয়েছে কি হয়নি। তারপরেও কিন্তু আরেকটা ভিডিও নিয়ে আসলাম যেখানে কিন্তু আমি লাইভ তোমাদের করে দেখাবো কি করে তোমরা ফাইনাল লিস্ট মানে 2026-এর এসআইআর এর ফাইনাল ভোটার লিস্ট তোমরা ডাউনলোড করবে তোমাদের জায়গা থেকে, তোমাদের ফোন বা কম্পিউটার দিয়ে। তাহলে চলো দেখে নিই। চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। তোমরা কিন্তু চাইলে তোমাদের ফোন থেকেও সেম ভাবে করতে পারো। তোমরা গুগলটাকে ওপেন করে এখানে সার্চ করবে ভোটার ভোটার বলে সার্চ করবে। ভোটার সার্চ করার পরে প্রথম যে সাইটটা দেখতে পাচ্ছ votar.eci.gov.in, এই যে পোর্টালটা দেখতে পাচ্ছ ভোটার সার্ভিস পোর্টাল, এই অপশানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে কিন্তু এরকম একটা সাইট ওপেন হয়ে যাবে। এখান থেকে তোমরা বাঁদিকে দেখতে পাচ্ছ ডাউনলোড ইলেকটোরাল রোল, এই অপশানটায় তোমরা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে কিন্তু এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। একটু অসুবিধা হতে পারে যেহেতু অনেকে একসাথে করছে, সাইডে একটু চাপ আছে, একটু ওয়েট করবে তোমরা। তারপরে তোমরা এখান থেকে তোমাদের স্টেটটা সিলেক্ট করবে। আমাদের সবাই ওয়েস্ট বেঙ্গল, তাহলে ওয়েস্ট বেঙ্গল একদম লাস্টে রয়েছে, সিলেক্ট করে দেবে। তারপরে আবার একটু লোড হবে। এরপর কিন্তু তোমরা ইয়ার অফ রিভিশন, এটা কিন্তু 2026ই রাখবে। রোল টাইপ, এটা কিন্তু ফাইনাল রোল করবে, এসআইআর ফাইনাল রোল 2026। তারপরে কিন্তু ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবে, তোমাদের নিজের যেটা ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টটা কিন্তু এখানে সিলেক্ট করে দেবে। আমি কিন্তু আমার মতো সিলেক্ট করে দিচ্ছি। এরপর রয়েছে অ্যাসেম্বলি, তোমরা কোন অ্যাসেম্বলির আন্ডারে পড়ো। যেমন আমি পড়ি দঙ্গা দক্ষিণ, তাহলে তোমরা কিন্তু তোমাদের অ্যাসেম্বলি দেখে নেবে। কি করে চেক করতে হয় আমরা ভিডিওতে দেখিয়ে দিয়েছি কি করে এগুলো সব চেক করবে। পার্ট নাম্বার অ্যাসেম্বলি সেটা কিন্তু তোমরা দেখে নিতে পারো। আর চাইলে কিন্তু আমি কমেন্টের লিঙ্ক দিয়ে দেবো এই ভিডিওটার, যেখানে কিন্তু তোমরা সহজেই চেক করতে পারবে যে তোমার পার্ট নাম্বার কত, তোমার অ্যাসেম্বলি কি, সব ডিটেলস সিলেক্ট করে দেবে। তারপরে ডান দিকে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ রয়েছে, ল্যাঙ্গুয়েজ কিন্তু আপনি সিলেক্ট করে দেবেন বাংলা ইংরেজি যেটা আপনার পছন্দ হবে। ল্যাঙ্গুয়েজ মানে কি, যে ল্যাঙ্গুয়েজে কিন্তু আপনি দেখতে চান লিস্টের তথ্যগুলো যে ল্যাঙ্গুয়েজে থাকবে সেটা সিলেক্ট করবেন। শুরুতে কিন্তু বাংলাটা একটু অসুবিধা হচ্ছিল, এখন কিন্তু দুটোই চলছে, বাংলা ইংরেজি দুটোই। তাহলে আপনি কিন্তু আপনার মতো সিলেক্ট করে নেবেন। তারপর এখানে ক্যাপচারটা লিখে দেবেন এবং এখানে ক্যাপচার লেখার নিচে চলে আসবেন। এখানে কিন্তু আপনার বুথের ডিটেলস এখানে শো হবে, মানে আপনার পার্ট নম্বর এবং বুথের নাম। আপনার পার্ট নম্বর এবং বুথের নামটা এখান থেকে মিলিয়ে নেবেন। এখানে কিন্তু পেজ নাম্বার রয়েছে, চাইলে পেজ পরবর্তী পেজে গিয়ে দেখতে পারেন, অথবা কিন্তু এই যে এখান থেকে সার্চ করতে পারেন। সার্চ করে আপনার পার্ট নাম্বার অনুযায়ী আপনার বুথের নামটা কিন্তু এখানে সার্চ করলে কিন্তু চলে আসবে, আপনি দেখে নেবেন। তারপরে যে বুথটা আপনার পার্ট নম্বর অনুযায়ী সেই বুথটাকে এখান থেকে টিক মার্ক করে দেবেন। টিক মার্ক হয়ে গেলে এখানে ক্যাপচারটা ঠিকভাবে লেখা হয়ে গেলে এই যে দেখতে পাচ্ছেন ডান দিকে ডাউনলোড সিলেক্টেড পিডিএফ, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু এররও আসতে পারে, তাই বারবার কিন্তু ক্লিক করবেন। যেহেতু একসাথে অনেকে এরকম ডাউনলোড করছে, তাই অনেক সময় কিন্তু ডাউনলোডে ক্লিক করার পরেও কিন্তু এরর অপশান আসছে বা ডাউনলোডটা ফেল হয়ে যাচ্ছে। তাই কিন্তু এইটা কিন্তু বারবার করতে থাকবেন যতক্ষণ না আপনি ডাউনলোড করতে পারছেন। ডাউনলোড করলেই কিন্তু আপনার ফাইলটা ডাউনলোড হয়ে যাবে, দেখতে পারবেন এরকম কিন্তু লিস্ট চলে আসবে। এবার এই লিস্ট থেকে কিন্তু আপনি আপনার তথ্যটাকে দেখতে পারবেন। এবার দেখার বিষয়েও কিন্তু একটা সহজ উপায় বলে দিই। অনেক বড় লিস্ট, সেখান থেকে তো আপনার নাম খুঁজে বের করতে সমস্যা হবে। তাই আপনি কি করতে পারেন, এই যে ওপরে ওপরে এই যে থ্রি ডটে ক্লিক করবেন, ফোনেও থ্রি ডট রয়েছে, থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর নিচে চলে আসবেন, ফাইন্ড অ্যান্ড এডিট অপশন রয়েছে, এখান থেকে ফাইন্ডে ক্লিক করবেন। ফোনেও কিন্তু এটা পেয়ে যাবেন, অথবা কম্পিউটারে করতে গেলে এখান থেকেও আনতে পারেন, অথবা কন্ট্রোল এফ প্রেস করেও কিন্তু আপনি ফাইন্ড অপশনটা চালু করতে পারেন এবং এই ফাইন্ডে আপনি যে নামটা দেখতে চান সেটা সার্চ করবেন। আর সার্চ করার কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেই লিস্টটা এখানে হাইলাইট হয়ে যাবে। যেমন আমি লিখেছি গৌড়, গৌড় লিখেছি, দেখুন গৌড় নামে কে কে রয়েছে সেটা কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। পুরো লিস্ট অনুযায়ী গৌড় নামে কে কে রয়েছে। এইভাবে কিন্তু আপনি সহজেই আপনার নামটাকে খুঁজে বের করতে পারবেন। আশা করছি বুঝতে পেরেছেন। বুঝতে কোনো অসুবিধা হলে কমেন্টে অবশ্যই জানাবেন, আমরা কিন্তু অবশ্যই তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে বেশি বেশি করে কিন্তু একদম শেয়ার করতে বলবে না। আর এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাকবে।